হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে তোমাদেরকে আমি 34 সাইজের ব্লাউজ কাটিং করে দেখাবো। ঠিক আছে, আমি কিভাবে এর মেজারমেন্টটা নিচ্ছি তোমরা ভিডিও দেখে স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখো। তো দেখো, এখানে আমি কাটিংটা করে নিয়েছি। তো যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। আমি যে এখানে 5.5 ইঞ্চির মেজারমেন্টটা নিই, এদিক থেকে তোমরা যে কোনো সাইজের ব্লাউজ বানাও এই মেজারমেন্টটা খুব পারফেক্ট। 5.5 ফুটের জন্য আর আর্মহোলের জন্য 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চি নিবে, দেখবে খুব সুন্দর ব্লাউজ তৈরি হবে। এটা তোমরা প্রায় সব সাইজের ব্লাউজের ক্ষেত্রে নিতে পারবে। এই মেজারমেন্টটা করবে, দেখবে তোমাদের ব্লাউজ খুব সুন্দর হয়ে তৈরি হবে। আর কার পুজোর কীরকম কাজ পড়েছে আমাকে কমেন্ট করে বলবে। আমার কাছে প্রচুর প্রিন্সেস কাটের ব্লাউজের অর্ডার আসছে। তো তোমাদের কাছে কোন ব্লাউজটা বেশি পড়ছে সেটা বলো কমেন্ট করে। আমি শুধু কাটিং ভিডিও দিচ্ছি, স্টিচিং ভিডিও দিতে পারছি না, কেননা সময় হচ্ছে না, তাই কাটিংটা। আর যারা নতুন আছো আমার চ্যানেলে দেখবে অনেক স্টিচিং ভিডিও আছে, তোমরা সেখান থেকে দেখে নিও কীভাবে পারফেক্টভাবে সেলাইটা করতে হয়। তো দেখো, এখানে আমি ঝুল নিয়েছি 14.5 ইঞ্চি, ঠিক আছে। আর হুকের ঘরের জন্য এদিক থেকে 2 সুতো বেশি নিয়েছি। পুট নিয়েছি আমি 5.5। আর্মহোলের জন্য নিয়েছি এখানে আমি 6 ইঞ্চি। ছাতি যা ছিল 34কে ভাগ করে এখানে 8.5 ইঞ্চিতে দাগ টেনে নিয়েছি। 1.5 ইঞ্চি বেশি নিয়েছি বেস্তি কাপড়ের জন্য। কোমর ছিল 28, ঠিক আছে। আর এর সাথে 1 ইঞ্চি বেশি নিয়ে এখানে আমি 8 ইঞ্চিতে দাগ টেনে নিয়েছি। টেকেনের জন্য 1 ইঞ্চি বেশি নিয়েছি। আর এখানে নিয়েছি 1.5 ইঞ্চি বেস্তি কাপড়ের জন্য। এখন দেখো, এই ব্যাক পার্টটাকে এখানে বসিয়ে হুবাহু কাটিং করে নিয়েছি। শুধু এই 2 সুত যে এক্সট্রা নিয়েছি হুকের ঘরের জন্য, এটাকে বাদ দিয়ে, ঠিক আছে। এটাকে বাদ দিয়ে এখানে যা আছে হুবাহু ড্রয়িং করে নিয়েছি। শুধু এদিক থেকে 1 ইঞ্চি বেশি নিয়েছি, আর এদিক থেকে 2 ইঞ্চি বেশি নিয়েছি, আর নিচের দিক থেকে 1/2 ইঞ্চি বেশি। মানে ব্যাক পার্ট যা নেবে তার থেকে 1/2 ইঞ্চি বেশি ফ্রন্ট পার্টের জন্য, মানে সামনের পার্টের জন্য নিয়ে নেবে। গলার জন্য নিচ্ছি এখানে আমি 2.5 ইঞ্চি। লম্বা নিচ্ছি আমি 7 ইঞ্চি। এদিক থেকে নেব 3 ইঞ্চি, নিয়ে এখানে বক্স বানিয়ে নেব। এখন এখান থেকে শেপটা দিয়ে নেব। এদিক থেকে 1/2 ইঞ্চি কমিয়ে নেব। দেখো, এদিক থেকে 1/2 ইঞ্চি কমিয়ে নিয়েছি। এখন এখান থেকে 10 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। নিয়ে এদিক থেকে নেব 4 ইঞ্চি বা 4 ইঞ্চির থেকে 2 সুতো কম। নিচের দিক থেকে নেব আমি 3.5 ইঞ্চি বা 3 ইঞ্চিও নিতে পারো। নিয়ে এভাবে দাগ টেনে নেবে, ঠিক আছে। নিয়ে এদিক থেকে 2 ইঞ্চি বেশি নিয়ে নেবে, মানে এদিক থেকে 2 ইঞ্চি নেবে আর উপরের দিকেও 2 ইঞ্চি নেবে। এখন এখান থেকে হালকা হাতে মিলিয়ে নেবে। এভাবে প্রিন্সেস কাটের শেপটা দিয়ে দেবে। দেখো, আমার শেপটা দেওয়া হয়ে গেছে। এখন আমি কাটিংটা করে নেব। দেখো, আমার সামন পাটটা কাটিংটা হয়ে গেছে। এখন হাতার জন্য আমি আগেও দেখিয়ে দিয়েছি কিভাবে হাতার কাটিংটা করতে হয়, তা আবারও বলে দিচ্ছি। এখান থেকে এখানে যা আছে, মানে 7 ইঞ্চি এখানে হয়েছে,
এই ফিটিংসের দাগটা অবধি সেটুকুনি নিয়ে নেবে, নিয়ে এদিকে যা থাকবে বেস্তের কাপড়ের জন্য সেটা নিয়ে নেবে, ঠিক আছে? নিয়ে হাতের ড্রয়িংটা করে নেবে। আর যারা পারোনি আমার দেখবে, আমার চ্যানেলে আরও দেওয়া আছে হাতার কাটিং কীভাবে করতে হয়, সেখান থেকে দেখে নিও। তো আজকের জন্য এখানে, তো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন আছো, আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।